নমস্কার, আমি জ্যোতিষী পার্থ সান্যাল। আমার চেম্বার রানাঘাট পাইকপাড়ায়। আপনারা যদি কেউ জন্মকুণ্ডলী এবং হস্তবিচার করতে ইচ্ছুক হন, আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। আজকে আপনাদের আমি বলবো মেষ রাশি সম্বন্ধে। মেষ রাশির শত্রু বিচার হয় ষষ্ঠম ঘর থেকে। ষষ্ঠম ঘরের অধিপতি যদি খুব খারাপ জায়গায় বা খারাপ অবস্থায় অবস্থান করেন, তবে কিন্তু তাদের শত্রু হয়। তৃতীয় পতি এবং ষষ্ঠম পতির মালিক অশুভ থাকলে ভাই বোনদের সঙ্গে মতবিবাদ থাকে। মেষ রাশির অধিপতি মঙ্গল গ্রহ যদি অশুভ অবস্থানে থাকে, তাহলে কিন্তু ভাই বোনদের সঙ্গে বা জ্ঞাতিদের সঙ্গে জমি সংক্রান্ত কোনো ব্যাপারে কিছু সমস্যা থাকতে পারে। 13ই আগস্ট দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্র থেকে পুণ্যবসু নক্ষত্রে অবস্থান করবেন। এই নক্ষত্রের মালিক দেবগুরু বৃহস্পতি নিজে। দেবগুরু বৃহস্পতি পুণ্যবসু নক্ষত্রে আসায় 5টা রাশির ব্যক্তিদের খুব শুভ ফল আপনারা পাবেন। এই 5টা রাশির অধিপতি যে গ্রহগুলো আছে, তার দশা বা অন্তর্দশা যদি কোনো ব্যক্তির চলে, তাদের কিন্তু খুব শুভ যাবে। মেষ রাশির বর্তমানে শনি 7.5 প্রথম চরণ চলিতেছে। 29শে মার্চ শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করেছেন। বর্তমান সময়ে শনি মহারাজকে ভাগ্যের দেবতা বৃহস্পতি দৃষ্টি প্রদান করছেন। এই সময়ে শনির 7.5 কুপ্রভাব আপনাদের অনেকটাই কমে যাবে। মেষ রাশির অধিপতি মঙ্গল, এরা খুব পরিশ্রমী হয়। পরিশ্রম করে কিন্তু এরা সফলতা অর্জন করেন। মেষ রাশির ভাগ্যপতি বৃহস্পতি ও কর্মপতি শনি মহারাজ, এরা নিজের কর্মটাকে পরিশ্রমের দ্বারাই সঠিকভাবে পরিচালনা করতে পারে। এই কারণে এদের বাস্তবিক জ্ঞান অনেকটাই বেশি থাকে। এই কারণে এদের কর্মস্থানে বা আত্মীয় পরিজন এদেরকে হিংসা করে। মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতির কৃপায় 5টা রাশির খুব শুভ যাবে। তার মধ্যে 1 নম্বর রাশি হচ্ছে মেষ রাশি, 2 নম্বর হচ্ছে কর্কট রাশি, 3 নম্বর হচ্ছে সিংহ রাশি, 4 নম্বর হচ্ছে ধনু রাশি, 5 নম্বর হচ্ছে মীন রাশি। বৃহস্পতিকে 9টা গ্রহের মধ্যে সব থেকে শুভ মানা হয়। আয় রোজগার বা ভাগ্য উন্নতি কারক বলে মানা হয়। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সপ্তমভাবে পড়ায় বিবাহে যাদের বাধা ছিল বা যাদের বিবাহ হচ্ছিল না, তারা কিন্তু শুভ ফল পাবেন। পার্টনারশিপ ব্যবসা যারা করেন, তারা কিন্তু শুভ ফল পাবেন। যাদের দাম্পত্য জীবনে অশান্তি ছিল বা কিছু সমস্যা ছিল, তাদের সমস্যা কিন্তু মিটে যাবে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি নবমভাবে পড়ায় ভাগ্য উন্নতি হবে। নবম ভাবের অধিপতি তৃতীয় ভাবে বসে থাকায় পিতার সাপোর্ট কিন্তু আপনারা পাবেন এবং ধনপ্রাপ্তি করতে পারবেন। মেষ রাশির দ্বাদশপতি দেবগুরু বৃহস্পতি নিজেই। সঠিকভাবে আপনারা খরচ করবেন। আপনারা এই সময় কোনো ব্যবসায় অর্থ ইনভেস্ট করতে পারেন, ভবিষ্যতে উন্নতি হবে। দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি একাদশ গৃহে পড়ায় হাতকা অর্থ রোজগার করতে পারবেন এবং ব্যবসায় উন্নতি হতে পারে। যারা চাকরি করেন তারা
চাকরিতে প্রমোশনও হতে পারেন। 20 আগস্ট শুক্র গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করছেন। পারিবারিক জায়গাটা অনেকটাই ভালো করে দেবে। শুক্র বুধ গ্রহের সঙ্গে সংযোগ করবেন কর্কট রাশিতে, মহালক্ষ্মী যোগের সৃষ্টি হবে। শুক্র গ্রহ চতুর্থ ঘরে প্রবেশ করায় বন্ধুদের থেকে কিন্তু আপনারা অনেক হেল্প পাবেন বা উপকৃত হবেন। মায়ের কোনো শারীরিক সমস্যা থাকলে সুস্থ হয়ে যাবে। বুধ ও শুক্র কর্কট রাশিতে মহালক্ষ্মী যোগ সৃষ্টি করেছেন। ফাটকা অর্থপ্রাপ্তি হতে পারে 20 আগস্টের পর থেকে। রাহু মেষ রাশির একাদশে গোচরে অবস্থান করছেন। একাদশে কিন্তু রাহু ভালো ফল দেয় এবং ফাটকা অর্থ রোজগার আপনারা করতে পারবেন। মেষ রাশি একটা অগ্নিতত্ত্বের রাশি, এই কারণে এদের মাঝে মধ্যে মাথা গরম করার একটা প্রবণতা থাকবেই এবং যে কোনো কাজে অধৈর্য হতে পারেন এবং চঞ্চল স্বভাবের হতে পারেন। আমাদের এই মঙ্গলের কিন্তু দুটো রাশি, একটা বৃশ্চিক রাশি, একটা মেষ রাশি। বৃশ্চিক রাশি কিন্তু জলতত্ত্বের রাশি, এই কারণে কিন্তু এই বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তারা কিন্তু একটু রোমান্টিক টাইপের হন। নমস্কার, আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।